পাহাড়ে ঘেরা, সবুজে ঢাকা, সাজানো এক ল্যাপচা জনপদ সিটং। কমলালেবুর উপত্যকায় আর এক নতুন ঠিকানা। কার্শিয়াং মহকুমার এই ছোট্ট এলাকায় এখন পর্যটন মানচিত্রের নতুন আকর্ষণ। রয়েছে সাধ্যের মধ্যে হোমস্টে পরিষেবাও। মিনিট 10 নেমে গেলে পাবেন কমলালেবুর বাগান, যেটা শীতকালেই একমাত্র দেখতে পাবেন। আপনাকে স্বাগত জানাবে গাছে ঝুলে থাকা থোকা থোকা কমলা লেবু। প্রথম দিন পৌঁছে একটু হেঁটে ঘুরে নিন আশপাশের লেপচা গ্রাম, 5 পোখরি, নামথিং পোখরি আর একটু ছোট করে জঙ্গল ট্রেক। দ্বিতীয় দিন চলে যান কবিগুরু স্মৃতিধন্য মংপুতে। দেখুন টেগোর মিউজিয়াম আর অর্কিড হাউস। যাবার পথেই পাবেন ছোট্ট পাহাড়ি দামাল নদী রিয়াংখোলা আর সেই কমলালেবুর গ্রাম। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন যেতে হবে লাটপাঞ্চার, আলধারা ভিউ পয়েন্ট। এই জায়গাগুলো এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পাখি দেখতে পাওয়ার জন্যে। আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড়। শীতকালে চারিদিকে কমলালেবুর বাহার। এই হলো কার্শিয়াংয়ের সিটং গ্রাম। এখান থেকে ঘুরে আসতে পারেন 5 পোখরি, লাটপাঞ্চার, মংপু, আহালদোয়ারা। পাখি প্রেমী যারা ঘুরে এসেছেন এখান থেকে, তারা বলেছেন তারা নাকি 16 রকমের পাখি দেখেছেন এখানে। আসুন আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখাই আমরা পথের বিবরণ, পথের বিভিন্ন রকমের যে সুন্দর দৃশ্যপট। আমরা 5 তারিখে 9:30টার সময় সিলেরি গাঁও থেকে বেরিয়ে বিকেলের দিকে পৌঁছলাম। 2:30 বেজে গেছে, আমরা পৌঁছলাম সিটং এবং সেখানকার হোমস্টে, বিশেষ হোমস্টে। চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি। যত এদিকটা যাব না, এই কালিম্পংয়ের দিকে, এই কুয়াশা কমে যাবে। ওইদিকে
দিকটা দেখো ये ऊपर पैराग्लाइडिंग भी होता होगा यहाँ से नहीं कालिम्पोंग से होता है डेलो या तो कहाँ पर बोला ठीक करनी थी जाएंगे वो तो बाबा जाने দাদিকটা দেখছো দেখছি তো সব। रुक गए আমরা আপার সিটংয়ে চলে এসেছি। চারিদিকে শুধু মেঘ আর কুয়াশা। আমাদের হোমস্টেটা আপার সিটংয়ে। রাস্তা বাইরেটা এরকম। ঠান্ডাটা বেশি হবে মনে হচ্ছে। ঠান্ডাটা এখানে বেশি হবে মনে হচ্ছে। ইয়েতে তো সিলেরিগাঁওতে ঠান্ডাটা চাপা ঠান্ডা ছিল, ওই একটা টাইমে লাগতো। তো এখানে রোদও বেশি, পুরো মেঘের রাজত্বে চলে এসেছি। পুরো মেঘ।
হচ্ছে শিলংয়ের বিশেষ হোমস্টে। এই হোমস্টেতে কালকে বিকেলবেলা আমরা এসে উঠেছি। জায়গাটা খুব সুন্দর, হোমস্টেটাও খুব সুন্দর। খাওয়া দাওয়া ব্যবস্থা খুব ভালো, থাকার ব্যবস্থাও খুব ভালো, ঘরগুলো বড়, অনেক কিছু অ্যামেনিটিসগুলো রয়েছে চারিদিকে। এখানে থেকে সামনে পাহাড়ের পুরো যে চতুর্দিক থেকে অনেকগুলো পাহাড়ের যে ঢাল, সেই ঢালটা পরিষ্কার দেখা যায় একদম সামনেই। কাঞ্চনজঙ্ঘার এদিক থেকে দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না পরিষ্কার একেবারেই। এত বেশি মেঘ, আকাশটা একদমই পরিষ্কার নয়, যার জন্যে কাঞ্চনজঙ্ঘা